যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রতি বছর যে অশান্তি তৈরি হয়, যুব সমাজ দায়ী নয়। যারা বলে ভারতের টুকরে হোঙ্গে, তাদের টুকরো হওয়ার সময় এসেছে। যুব সমাজকে মদত দেওয়ার জন্য বেশ কিছু বড় মাথা রয়েছে। অল্প বয়সী ছেলেমেয়েরা এদেরকে পরিচালনা করে অন্য শক্তি, সেই শক্তি এদের ব্রেন ওয়াশ করে। এখানে এসে কেউ দেশ নাশকতার ছক কষবে বা দেশ ভাগ করার ছক কষবে, সেটা পশ্চিমবঙ্গের যুব সমাজ কখনোই মেনে নেয়নি এবং মেনে নেবেও না। এটা নন্দলাল বসুই করুন আর দা ভিঞ্চি করুন, কেউ এটার উপরে ইচ্ছে করে জুতো পরে দাঁড়িয়ে যাবে। তারা যখন ঢুকতে গেছে তখন ওটা হয়তো পায়ে লেগেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোথাও গিয়ে ব্রেন ওয়াশ করার একটি ফ্যাক্টরি তৈরি হয়ে গেছে, যেই কারণে এই ধরনের অশান্তির খবর রাজ্য জুড়ে আসে। দীর্ঘদিন ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাথে নকশালদের যোগ ছিল এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রছাত্রীরা রয়েছেন তারা মনে করেন যে বাম ছাত্র সংগঠনের সবথেকে মজবুত ঘাঁটি এই যাদবপুর বিশ্ববিদ্যালয়। 1970 সাল যেখানে একজন উপাচার্যকে ক্যাম্পাসের মধ্যে তাকে মার্ডার করা হয়েছিল, সেটি যাদবপুর বিশ্ববিদ্যালয়। এটি হয়তো ভারতের এই শিক্ষা সংক্রান্ত ইতিহাসে প্রথমবার যেখানে একজন উপাচার্যকে ক্যাম্পাসের মধ্যে নিরীহভাবে তাকে মার্ডার করা হয়েছিল বা খুন করা হয়েছিল। সময় এসেছে রাজ্যে গেরুয়া ঝড়, ইতিমধ্যেই আমরা সেই ঝড়ের স্বাদ পাচ্ছি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিজেপির যে নেতা মন্ত্রীরা রয়েছেন তারা কি এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সার্জিক্যাল স্ট্রাইক করবেন? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এত দিনের যে শিক্ষাকে বাদ রেখে যে রাজনৈতিক সন্ত্রাস এবং যে রাজনৈতিক সন্ত্রাসের সাথে বাংলার যুব সমাজ, বাংলার ছাত্ররা জড়িয়ে রয়েছেন, এখন কি সেই সংক্রান্ত যত অশান্তি সন্ত্রাস শেষ হওয়ার সময় চলে এসেছেন? আজকের বিজেপির বিধায়ক থেকে শুরু করে বিজেপির মন্ত্রী যারা রয়েছেন তারা এই বিষয়ে কি বলছেন? যাদবপুরে কি সার্জিক্যাল স্ট্রাইক হওয়ার সময় এসেছে? যাদবপুরে কি রাজনৈতিক সন্ত্রাস আউট, শিক্ষা আইনের সময় চলে এসেছে? কি বলছেন সজল ঘোষ, এক শুনে নি। আপনি তো ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছেন, মানে এই যে যাদবপুরে যবে থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, এগুলো এটা ছাত্র রাজনীতি নয়। আমরা সেই ছাত্র রাজনীতি করে আসিনি। আমরা ইজমের লড়াই লড়েছিলাম, একে অপরের বিরুদ্ধাচরণ করেছিলাম, তাতে কখনো কখনো সংঘর্ষ হয়েছিল, কিন্তু ভারতের টুকরে হোঙ্গে আমরা কখনো ভাবিনি। যারা বলে ভারতের টুকরে হোঙ্গে, তাদের টুকরো হওয়ার সময় এসেছে। ভাই, সার্জিক্যাল স্ট্রাইক তো এর আগেও আমার দেশের ভেতরেই হয়েছে। যদি কেউ ভারতবর্ষের ভেতরে, যাদবপুরের ভেতরে দেয়ালে যদি কেউ বোর্ডে লিখতে পারে কাশ্মীর মাঙ্গে আজাদি, তাহলে তো স্ট্রাইক করতে হবে। এখন সার্জিক্যাল করবেন কি স্ট্যাটিস্টিক্যাল করবেন সেগুলো আলাদা ব্যাপার। 30 স্ট্রাইক তো চাই। 30 ঊর্ধ্ব যারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোনোদিনও পড়াশোনা করেন তারা কি না, পড়াশোনা যারা করেনি তাদের তো ব্যাপারই নেই। যারা করেছে, দাড়ি পেকে সাদা হয়ে গেছে, হ্যাঁ, মাথায় চুলে আলকাতরার পোঁচ যাদের লাগাতে হচ্ছে আমার মতন, তো তারা কেন কলেজ যাবে? আপনি যান সিটি কলেজে? না, পাগল নাকি? আমার ছেলে গ্র্যাজুয়েট হয়ে গেছে, ওরা ছেলেকে শুদ্ধ যায়। কান কাটা দেবু বলে আমার পাড়া একটা তৃণমূলের ছিল, ও বাপও যেত, ছেলেও যেত। এখন বাপও পলাতক, ছেলেও পলাতক। সজল ঘোষ সিটি কলেজ থেকে তিনি তার রাজনৈতিক যে ছাত্রজীবন, সেই ছাত্রজীবন শুরু করেছিলেন। রাজনৈতিক কেরিয়ারে বিভিন্ন দল তিনি পরিবর্তন করেছেন এবং বর্তমানে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর তিনি বিধায়ক বটে। এই সজল ঘোষ বলছেন যারা যাদবপুরে এই রাজনৈতিক সন্ত্রাস ছড়াচ্ছে তারা আদতে কেউ ছাত্র নয়, বহিরাগত। তারা যাদবপুরে এসে শিক্ষার ব্যবস্থাকে, রাজ্যের শিক্ষা ব্যবস্থা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে শিক্ষার পরিকাঠামো রয়েছে সেই পরিকাঠামো কোথাও গিয়ে শেষ করার চেষ্টা করছেন। ইন্দ্রনীল খাঁ, তিনি দীর্ঘদিন ধরে বিজেপির যুব সভাপতি ছিলেন, তিনিও বলছেন যে যুব সমাজ এটা করেনি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রতি বছর যে অশান্তি তৈরি হয়, যুব সমাজ দায়ী নয়। যুব সমাজকে মদত দেওয়ার জন্য বেশ কিছু বড় মাথা রয়েছে। কি বললেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল খাঁ, আসুন শুনে নিন। যাদবপুর ইউনিভার্সিটি যে কোনো শিক্ষাঙ্গনে, সেখানে ছাত্র সংগঠন তারা ঠিক করবে সেখানে কি হবে না হবে, এবং প্রত্যেকের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির স্থান হতে হবে, কিন্তু তাদের সেখানে প্রত্যেকেরই ইকুয়াল অপরচুনিটিস থাকা দরকার। সেখানে কোনো একটি রাজনৈতিক সংগঠন তারা মনে করবে এখানে অন্য সংগঠন থাকবে না, সেটাও মেনে নেওয়া যায় না। ছাত্র ভোটের দাবি যেমন উঠবে সেগুলো অনুযায়ী সেগুলো শিক্ষা দপ্তর দেখবে নিশ্চয়ই, কারণ আভ্যন্তরীণ যে গণতন্ত্র সেটা আমরাও চাই। দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ছাত্র ভোট করতে দেয়নি, নির্বাচন আটকে রেখেছিল, এবং তারপরে কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেসের সিন্ডিকেট চলতো, আর কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেটিং অপোজিশন, সেই বাম অতি বামরা গিয়ে নিজেদের আঁকড়া বানিয়ে রাখতো, এবং যারা
জাতীয়তাবাদী তাদেরকে কোনো কথা বলার সুযোগ পর্যন্ত দিত না, এবং যারা সাধারণ পড়ুয়া তাদেরকে কীভাবে চেপে রাখতো আমরা দেখতে পেয়েছিলাম যখন যাদবপুর ইউনিভার্সিটিতে আমাদের প্রথম বর্ষের একজন ছাত্রকে অকালে তাদের প্রাণ হারাতে হয়েছিল এই র্যাগিংয়ের চক্করে, এই বাম অতিবামদের পাল্লায় পড়ে। যুব সমাজকে কাজে লাগিয়ে কি দেশ বাংলাকে ভাগ করার চেষ্টা করে? যুব সমাজকে কাজে লাগিয়ে আপনি তো যুব প্রেসিডেন্ট ছিলেন, এই যুবদের পশ্চিমবঙ্গের যুব সমাজ এত ঠুনকো নয় যে ওই বাম অতিবামরা এসে আমাদের পশ্চিমবঙ্গকে এই যুব সমাজকে অপব্যবহার করে ভাঙবার চেষ্টা করবে। পশ্চিমবঙ্গ মনে রাখতে হবে, পশ্চিমবঙ্গ নেতাজি সুভাষচন্দ্র বসুর মাটি, বিনয় বাদল দীনেশের মাটি। এখানে এসে কেউ দেশ নাশকতার ছক কষবে বা দেশ ভাগ করার ছক কষবে, সেটা পশ্চিমবঙ্গের যুব সমাজ কখনোই মেনে নেয়নি এবং মেনে নেবেও না। পশ্চিমবঙ্গের যুব সমাজ অত দুর্বল না। এখন মন্ত্রী রয়েছেন, কিন্তু একসময় তো ছাত্র রাজনীতি থেকে ওঠা আপনাদের। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে যেগুলো কর্মকাণ্ড আমরা দেখি, ভারতের টুকরে হোক, এটা কি ছাত্র রাজনীতির মধ্যে পড়ে? দেখুন, এর আগেও আমরা দেখেছি, আমি নিজেই একবার আন্দোলন করতে গিয়েছিলাম যাদবপুরে, তখন প্রফেসর গিলানিকে ডেকেছিল এরা, যারা মণিপুরের লোককে ডেকে এনে এখানে সেম অন ইন্ডিয়ান আর্মি এই ধরনের পোস্টার লাগিয়েছিল। এরা সব সময় দেশকে হেট করে, আর্মিকে অপমানিত করে, দেশের সংবিধানকে অপমানিত করে, এরা কোনো দিন দেশের সম্পর্কে ভাবে না। আসলে এদেরকেই প্রধানমন্ত্রী বলেছেন এরা যে মানসিক নকশাল আছে, এরা দেশের মধ্যে থেকে দেশের বিরোধিতা করে। একটা ছাত্র তো দেশের জন্য ভাববে কিভাবে আমার দেশ ডেভেলপ করবে, কিভাবে দেশ উন্নতি করবে, এগিয়ে যাবে, কিন্তু এরা সব সময় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এটা আসলে অল্প বয়সী ছেলেমেয়েরা, এদেরকে পরিচালনা করে অন্য শক্তি, সেই শক্তি এদের ব্রেন ওয়াশ করে যেভাবে পাকিস্তানে হিউম্যান বম্বার বানিয়ে দিত, সেই রকম এদেরকেই মানসিকভাবে হিউম্যান বম্বার বানিয়েছে। এরা সমাজের জন্য খুব খতরনাক, দেশের জন্য খতরনাক। এদেরকে চিহ্নিত করা আর এদেরকে ব্যবস্থিত করার দরকার আছে। আমরা কাজ শুরু করেছি, আগামী কিছু মাসের মধ্যেই আপনি দেখবেন এই ধরনের মানসিকতার লোককে আমরা ঠিক জায়গাতে ঠিক অপারেশন করব। এবিভিপি কে প্রথমে মারা হয়েছিল, সেই জন্য এবিভিপি সমর্থকরা গেট ভেঙে ঢুকেছে। গেট তো ভাঙেনি, আর এরা যারা বলছেন যে ওই লোগোটা ভেঙে দিয়েছে, ওটা কেউ ইচ্ছে করে ভাঙেনি, ওটা পা দিয়ে উঠতে গেছে তখন ওটা ভেঙে পড়ে গেছে, ওটা নিয়ে ধ্বংস করে ফেলেছে বা কিছু এরকম ব্যাপার নয়। দেখুন, জুতো পরে দাঁড়িয়ে যাও, কেউ ইচ্ছে করে জুতো পরে দাঁড়িয়ে যাবে না। এটা নন্দলাল বসুই করুন আর দা ভিঞ্চি করুন, কেউ এটার উপরে ইচ্ছে করে জুতো পরে দাঁড়িয়ে যাবে না। তারা যখন ঢুকতে গেছে তখন ওটা হয়তো পায়ে লেগেছে, ঠিক আছে? সুতরাং এটা নিয়ে অপপ্রচার চলতে পারে, কিন্তু প্রচার চলবে না। প্রথমে এবিভিপি সমর্থকদের মারা হবে কেন? এই রাইট লেফটিস্টদের কে দিয়েছে? লেফটিস্টরা এটা করবে কেন? তারা শান্তিতে থাকতে পারে না? যে কোনো মানুষ সাজেশন দিতে পারেন, সেটা কথা নয়, কিন্তু যদি কেউ বলেন, কংগ্রেস যেরকম বলেছে যে আমরা সেকেন্ড প্যারাগ্রাফের পরে আর সেকেন্ড স্ট্যান্ডার পরে আর গাইবো না, তাহলে সেটা দেশ বিরোধী। একটা ডিসিশন তো হয়েছে যে পুরোটা গাইতে হবে, তারা কিভাবে সিদ্ধান্ত নেয় যে আমরা সেকেন্ড স্ট্যান্ডার পরে আর গাইবো না? এবিভিপি কে যদি অকারণ উত্তক্ত করা হয়, তাহলে এবিভিপি তো নিজের রাস্তা নিজে দেখবে, এ বিষয়ে অন্য কিছু বলার নেই। মানে মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন যে পাকিস্তান যোগের জঙ্গিরা বাংলায় রয়েছে? অবশ্যই জানতেন। তিনি না জেনে কিছু হতো নাকি পশ্চিমবঙ্গে? তিনি জানেন না? মাঝে মাঝে তিনি নেকা সাজেন যে না আমি তো কিছু জানি না। কি জানেন না? চুরি হচ্ছে চতুর্দিকে, দুর্নীতি হচ্ছে চতুর্দিকে, আপনি জানেন না? আপনি নিজেই তো সেই দুর্নীতির টাকা খান। অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার হাইকোর্টে চলে যাচ্ছেন, সুপ্রিম কোর্টে যাচ্ছেন। বলবেন না ও একটা মানুষ কিনা আমার সন্দেহ আছে, ঠিক আছে? সে যদি ফিরবে কিনা আমি জানি না, তখন আবার তার বিচার শুরু অন্য কারো। ইন্দ্রনীল খাঁ হোক, সজল ঘোষ হোক, কিংবা উমেশ রায়, যিনি অভিযোগ করাতে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পাকযোগের একজন বাংলার যুবক জড়িত রয়েছে বলে সেই তথ্য সামনে আসে, এবং তারপর থেকে বাংলায় শুধুমাত্র এই যাদবপুর বিশ্ববিদ্যালয় কিংবা এই জেনজিদের আন্দোলন সাড়া ফেলেনি। বিভিন্ন জায়গা থেকে জঙ্গি সংযোগে বহু তৃণমূল নেতার ঘনিষ্ঠদেরকে গ্রেপ্তার করা হয়েছে। উত্তরবঙ্গে আমরা আজকে দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী যখন উত্তরবঙ্গ সফরে এসেছেন, তখন 4 জন অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়েছে। রাজ্যে কি এর আগে অনুপ্রবেশ হয়নি? বা রাজ্যে কি এই পাক জঙ্গি যোগে যারা রয়েছেন এই বাংলাতে, তারা কি আগে ছিলেন না? আগে ছিলেন। বিজেপি নেতা মন্ত্রীরা বলছেন ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকই জানতেন যে রাজ্যের মধ্যে পাক জঙ্গি রয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও গিয়ে জেনেও চুপ ছিলেন। এবং রাজ্যের সরকার পরিবর্তনের পর তাই এসটিএফ এর হাতে একাধিক এই পাক জঙ্গি যোগ বা এই জঙ্গি যোগে যারা জড়িত রয়েছে, তারা একের পর এক
সামনে আসছেন। এবং উমেশ রায়, যিনি রাজ্যের প্রতিমন্ত্রী, তিনি বলছেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোথাও গিয়ে ব্রেন ওয়াশ করার একটি ফ্যাক্টরি তৈরি হয়ে গিয়েছে, যেই কারণে বাংলার এই ছাত্র যুব সমাজ যারা শিক্ষা নেওয়ার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনেক কষ্টে মেধার ভিত্তিতে চান্স পান এবং পরবর্তীতে সেখানে চান্স পাওয়ার পর তারা এই ব্রেন ওয়াশের জন্য কোথাও গিয়ে বিপথে অন্য পথে পরিচালিত হয় এবং তাদের ট্র্যাক চেঞ্জ হয়ে যাওয়াতে এই ধরনের অশান্তির খবর রাজ্য জুড়ে আসে। তাহলে কি সত্যি সময় এসে গেছে, রাজ্যে যখন সরকার পরিবর্তন হয়েছে তখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যেও আবহাওয়ার পরিবর্তন হবে? যাদবপুর বিশ্ববিদ্যালয় কি সার্জিক্যাল স্ট্রাইক হবে? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কি রাজনৈতিক সন্ত্রাস আউট, শিক্ষা আইনের সময় চলে এসেছেন? তার একটা আগাম ইঙ্গিত দিচ্ছেন বিজেপির নেতা থেকে মন্ত্রীরা। আপনারা এত সময় দেখছিলেন বেঙ্গল ডিবেটি। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে, এবং চ্যানেলটা যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। স্বাধীন কাঁচিহীন গেরিলা সাংবাদিকতার পাশে থাকুন।